রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার সদর শহর। কুলিক নদীর তীরে এই শহরেই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় কুলিক বার্ড স্যাংচুয়ারি, বা যাকে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও বলা হয়। স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে আমি এখন যাচ্ছি সেখানে। দূরত্ব ওই 3.5 কিলোমিটার মতন। 50 টাকা ভাড়া নেবে বলল। এখানে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের একটা রিসর্ট আছে, যার নাম হচ্ছে দিনান্তে। এখানে থাকা এবং খাওয়ার খুব ভালো বন্দোবস্ত আছে। আর এর ঠিক উল্টো দিকেই হলো রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেট। অর্থাৎ রিসর্টে থাকলে ওখান থেকেও পাখি প্রচুর দেখা যায়। এই স্যাংচুয়ারি, আর এই হলো খাওয়ার দোকান। এখানে একটাই মাত্র ছোট দোকান আছে, চা বিস্কিট টুকটাক খাবার পত্র পাওয়া যায়। কুলিক বার্ড স্যাংচুয়ারি, আবার উপরে লেখা রয়েছে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এন্ট্রি টাইম সকাল 10টা থেকে 4:30, আর বিকেল 5টা হচ্ছে এক্সিট। প্রবেশের সময় 4:30। ভিতরে আছে সকাল 10টা 15। এইটা হলো এখানকার টিকিট কাউন্টার, কিন্তু এখন রাজ্যের কোনো ফরেস্টের প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, তাই টিকিট কাউন্টার বন্ধ। এখান থেকে প্রবেশ করতে হবে। এখানে কিছু নিয়মকানুন লেখা রয়েছে, আর এইখানে আছে এখানকার ম্যাপ। কোন দিকে অ্যাকোরিয়াম আছে, কোন দিকে নদী আছে, বাদুর ওয়াচ টাওয়ার আছে, কচ্ছপ ওয়াচ টাওয়ার আছে, বিভিন্ন ম্যাপ ভিতরে রয়েছে। যাই দেখি। এখানে এই স্যাংচুয়ারি সম্পর্কে কিছু লেখা আছে। ল্যাটিচিউড লঙ্গিচিউড তো দেওয়া আছে। টোটাল এরিয়া 1.30 স্কোয়ার কিলোমিটার, কোর এরিয়া 0.14 স্কোয়ার কিলোমিটার, আর বাফার এরিয়া 1.16। 1985 সালে এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার হয়েছে। এইসব ঠিকঠাক লেখা রয়েছে। আর মাইগ্রেটরি বার্ড রিপোর্টেড ওপেন বিল স্টর্ক, নাইট হেরন, লিটিল কর্মোরেন্ট, রিগ্রেটস, এরা সব আসে এন্ড অফ জুন থেকে মিডল অফ জুলাই, আর মিড ডিসেম্বর টু জানুয়ারিতে এরা সব চলে যায়। জুলাই অগাস্টে এদের বাসা তৈরি করে। এরা কি খায় দেওয়া আছে। আর অক্টোবর নভেম্বর মানে এর ঠিক এই সময় বা আর একটু পর থেকে বাচ্চাদেরকে বড় পাখিগুলো ট্রেনিং শেখাবে কীভাবে উড়ে উড়ে পালাতে হয়। তারপর সবাই মিলে আবার দেশ বাড়িতে ফিরে যাবে। এটা মেন বিল্ডিং, এর ওপর থেকে সব থেকে ভালো ওপেন বিল স্টক দেখা যায়। এটা হলো ওপরে যাওয়ার রাস্তা। এখানে টয়লেট আছে আর জলের ব্যবস্থা আছে, একটা ফ্যানও আছে, চালিয়ে বসে থাকা যায়।
এসে গেলাম। এবার আমরা এখান থেকে পাখির রাজ্য দেখব। এই হলো পাখির সমুদ্র। পাখির সমুদ্র, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড স্যাংচুয়ারি, ভরতপুরের পরে, যেটা রাজস্থানে আছে। এই হলো কুলিক বার্ড স্যাংচুয়ারি। এখানে আমরা যেগুলো দেখছি এগুলো সব ওপেন বিল স্টক। ভরতপুরের সাথে এটাই পার্থক্য যে ভরতপুরে প্রচুর ধরনের পাখি আসে, বিশেষ করে শীতকালে মাইগ্রেটরি বার্ডস, কিন্তু এখানে এই একটাই পাখি আসে আর সময়টাও অন্যরকম। এখানে ওই মে জুন মাসের দিকে এই ওপেন বিল স্টক আসে, যাকে বাংলায় বলে শামুক ঢোল। এরা শামুক খায়, বাসাটা বানায় এই উপরের দিকে। আর তারপরে অগাস্টের দিকে ডিম থেকে বাচ্চা বের হয়, ওই সময় এলে এই বাসাতে ছোটো ছোটো বাচ্চা দেখা যায়। আর এই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের দিকে এলে বড় হয়ে যায়, মানে তখন বাবা মার সঙ্গে বাচ্চার ডিফারেন্স খুব একটা পাওয়া যায় না। আর এর কিছুদিন পরেই এরা সবাই উড়ে চলে যায়। এখানে আর একটা পাখি দেখা যায়, সেটা হলো গ্রেট ইগলেট। সেই গ্রেট ইগলেটটা অন্য দিকটায় আছে, কুলিক নদীর দিকে, ওদিকটা একটু পরে যাব। যে যেদিক থেকে পারছে ডাল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই গাছ থেকে ডাল নিয়ে অন্য গাছে বাসা বাঁধছে, আবার অন্য গাছ থেকে ডাল ছিঁড়ে এনে গাছে বাসা বাঁধছে। এই পাখিটা এখন কিছুটা গাছের পাতা ছিঁড়তে পেরেছে, যাওয়ার জন্য রেডি। প্রচণ্ড রোদ্দুরের হাত থেকে মা তার বাচ্চাকে আড়াল করে রেখেছে। প্রচুর পাখি আকাশে আনাগোনা করছে, মনে হচ্ছে যেন কোথাও কোনো মৃতদেহ রয়েছে আর আকাশে শকুন চিল ঘুরে বেড়াচ্ছে। বাস্তবে তা নয়, সবগুলোই ওপেন বিল স্টক। পরিসংখ্যা অনুযায়ী প্রায় 40 থেকে 50,000 পাখি এখানে প্রতি বছর আসে। আর বাচ্চা সমেত যখন ফিরে যায় তখন সেটা প্রায় 1 লাখের কাছে পৌঁছে যায়। ওপেন বিল ক্যাফেটেরিয়া, যদি ওপেন বিল ক্যাফেটেরিয়া এখন ওপেন নয়, ক্লোজড অবস্থায় রয়েছে। ভেটেরিনারি কেয়ার ইউনিট। দু 2024-এ এই জায়গাটা তৈরি হয়েছে। রাস্তায় যেতে যেতে পথে অনেকগুলো দিক নির্দেশ রয়েছে। অ্যাভিয়ারি অ্যাকোয়ারিয়াম হচ্ছে এই রাস্তাটায়, আর টার্টল পন্ড এই রাস্তাটায়। চারদিকে একদম নিস্তব্ধ। গাছের পাতাও নড়ছে না, পাখিও সেরকম ডাকছে না। বাইরে যে বিশাল গরম ছিল, ভিতরে গরমটা একটু কমেছে, কিন্তু হাওয়া নেই। জঙ্গলের মাঝখানে কয়েকটা বসার জায়গা করা আছে।
এখানে চুপ করে বসে থাকতে হবে, প্রকৃতিকে উপভোগ করতে হবে। না, এই জায়গাটাও ছাড় পায়নি। জঙ্গলের মাঝখানে যথারীতি একটা আই লাভ এসে গিয়েছে। আই লাভ কুলিক। আই লাভ কুলিক মানে কি? কুলিক কোনো পাখির নাম না জঙ্গলের নাম? কুলিক তো এই নদীর নাম, তাহলে নদীর পাশে কুলিক থাকা উচিত। পাশে একটা ওয়াচ টাওয়ার আছে। কুলিক নদী। আই লাভ কুলিকের ডান দিকে রাস্তাটা দিয়ে চলে গেলে বাদুর টাওয়ার। এবার এই রাস্তাটা দিয়ে যাব। দুপা এগোতেই ওপরে বেশ নড়াচড়া দেখতে পাচ্ছি, মানে এইখানে অনেক বাদুর আছে। ডালে ডালে ঝুলছে বাদুর। যদি একসাথে খানদাসে নেমে আসে, এখানেই বিভীষিকা হয়ে যাবে। চারদিকে এই মুহূর্তে কেউ নেই। দেখে ঠিক বোঝা যাচ্ছে না, এরা সবাই কিন্তু নিচের দিকে তাকিয়ে আছে। বাদুড়ের বৈশিষ্ট্য এটাই, মাথা নিচের দিকে। নিজেদেরকে পুরো চামড়ার মধ্যে গুটিয়ে রেখেছে। জঙ্গলের একটা নিজস্ব রং আছে, একটু ডার্ক কালার, সবুজ হতে পারে, নীল হতে পারে, কালো হতে পারে, তাই বলে এরকম লাল। রবিবার ছুটির দিন পেয়ে সব চলে এসছে হাঁটতে আর বাদুরের ডাক শুনতে। এটা আর একটা ওয়াচ টাওয়ার, এটা হলো বাদুর ওয়াচ টাওয়ার। দেখি বাদুর ওয়াচ টাওয়ারে উঠে বাদুরকে কত কাছ থেকে দেখা যায়। না, ওয়াচ টাওয়ার থেকে ভালো কিছু সেরকম দেখা যাচ্ছে না, শুধু পাশের নদীটা ভালো দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে এলাম ওয়াচ টাওয়ার থেকে, বাদুর ওয়াচ টাওয়ার। এখন রাস্তাটা অনেকগুলো ভাগ নিয়েছে। সোজা গেলে কী আছে ওটা আমি দেখতে যাব, আর ডান দিকে চলে গেলে অ্যাকোরিয়াম আর পাখি দেখার জন্য একটা জায়গা করা আছে জু টাইপের, সেটা দেখতে যাবো। ওটা একটু পরে গেছে, বলতো সোজা যাই, দেখি কী আছে। একদম নদীর পাশ দিয়ে একটা বাউন্ডারি করা আছে। বেশ অনেকটা রাস্তা হাঁটলাম, প্রায় 300 মিটার 400 মিটার তো হবে।
শুধুই হেঁটেই চলেছি। প্রথম দিকে কিছুটা বাদুড়ের ডাক শোনা যাচ্ছিল, এখন আর সেটাও শোনা যাচ্ছে না। চারদিকে একদম নিস্তব্ধ। দেখি পথের শেষ কোথায়। এখান থেকে আরেকটা রাস্তার দিকে চলে যাচ্ছে, এন্ট্রি গেটের দিকে। মাছরাঙা টাওয়ার আর বাদুর টাওয়ার তো ঘুরেই গেলাম, আর নেচার ট্রেল হলো এই রাস্তাটা। মানে শুধু হাঁটো, হেঁটেই চলো প্রকৃতির মধ্যে। রাস্তা একটু আগে ইট বিছানো ছিল, সেই ইটগুলো আর নেই, এখন পুরো মাটির রাস্তা। তো প্রায় শেষ করে এনেছি রাস্তাটাকে, দেখছি কতটা যাওয়া যায়। এই স্যাংচুয়ারির একটু আগে একটা ব্রিজ দেখেছিলাম, হাঁটতে হাঁটতে মোটামুটি সেই ব্রিজের কাছেই চলে এলাম। দূরে মেন রোড দেখা যাচ্ছে। মোটামুটি এই হলো এখানকার বাউন্ডারি। যাওয়া যাবে, কিন্তু রাস্তা প্রায় নেই বললেই চলে, ঘন জঙ্গল। এই হলো এখানকার সীমানা। আশ্বিনের শারদপ্রাতে দূরে নদীর পাড়ে কাশফুল দেখা যাচ্ছে। এখন অনেকটা রাস্তা ফিরতে হবে, প্রায় 500 মিটার রাস্তা। কুলিকে যে পাখিগুলো দেখা যায়, এশিয়ান ওপেনবিল স্টর্ক, তার বেশিরভাগটাই ওই ঢোকার মুখে যে ওয়াচ টাওয়ার আছে, অর্থাৎ যেটা এদের অফিস, সেই অফিসের একদম ওপর থেকে যেগুলো দেখা যায় ওটাই। এছাড়া অন্য কোনো ওয়াচ টাওয়ারে উঠে ওইভাবে দেখা যাবে না। বাদুর ওয়াচ টাওয়ার হোক আর কচ্ছপ ওয়াচ টাওয়ার হোক, সেরকম কিছুই নেই। এবার যাব পাখি দেখতে। খাঁচার মধ্যে পাখি আছে কিছু, আর কিছু অ্যাকোরিয়ামে মাছ আছে, দেখি। মাছরাঙা ওয়াচ টাওয়ার, কিছুই দেখা যাবে না এখান থেকে। এগিয়ে যাই। এইখানে কিছু ইগলেট বসে আছে, বক, সাদা বক। এই জায়গাটা হলো বক আর কর্মোরেন্টের জন্য। বকগুলো একই রকম, এখানে আসে, ডিম পাড়ে, বাচ্চা হয়, তারপর চলে যায়। জলের পাড়ে প্রচুর বক বসে আছে, বোঝাতে পারছি না। এই বকগুলো যখন একদম ছোট থেকে বড় হয়, এরা প্রচুর মারামারি করে নিজেদের মধ্যে, এবং এদের ঠোঁটগুলো এত ধারালো, কখনো কখনো রক্তারক্তিও হয়ে যায়। একদম মাথার উপরেই প্রচুর ওপেনবিল স্টর্কের বাসা, এবং রাস্তায় কখনো কখনো ভাঙা ডিমও চোখে পড়ে। যদিও এখন ডিমের সিজন নয়, ডিম ফুটে সব বাচ্চা হয়ে গেছে। আরও মাস 2 আগে এলে রাস্তায় প্রচুর ডিম ফুটে থাকে, বা ছোট ছোট বাচ্চাও মরে পড়ে থাকে। এই ওয়াচ টাওয়ারটা আগে চালু ছিল, কিন্তু এখন পরিত্যক্ত। এইটাতে উঠলে বেশ ভালো দেখা যায়, ইগলেটও দেখা যায়, ওপেনবিল স্টর্কও দেখা যায়।
আর এটা হলো এখানকার অফিসারের বাংলো। এই পথ ধরে এই ঘাটের পাশ দিয়ে এসে গেলাম অ্যাকোরিয়াম আর পাখির জায়গাটার কাছে, যেটা ওদিক দিয়ে ঘুরে ঘুরেও আসা যেত। আমি এদিক থেকে এলাম। দেখি লোকাল ফিশ অ্যাকোরিয়াম কি আছে ভিতরে। ফলি মাছ, কালবাউস, চিংড়ি, বেলে মাছ, তেলাপিয়া মাছ, সব লোকাল মাছ এখানে। বাবা, বড় বড় মাছ। কুচিয়া মাছ, দেখতে সাপ মনে হচ্ছিল। সরপুঁটি, শোল মাছ। এই শোল দিয়ে তো ভালো ঝোল হবে জানি, কিন্তু এটা এখন সাজানো রয়েছে। ট্যাংরা মাছ, তবে এটা তো ট্যাংরা নয়, এটা তো অ্যাকোরিয়ামের কমন মাছ, ক্রোকোডাইল ফিশ। শিং মাছ কয়েকটা আছে। সিলভার কাপ, মাগুর মাছ। এখানে একটা জলাধার রয়েছে যেখানে ছোট ছোট মাছ ছাড়া রয়েছে। এটা আবার সেলফি পয়েন্ট। সেলফির জন্য আবার আলাদা করে জায়গা লাগে? সব জায়গায় তো সেলফির জন্য। এরপরে যাব বিদেশি অ্যাকোরিয়াম, যেখানে জুতো খুলে ঢুকতে হবে। ঠেললাম। ভেতরে তো এসি রয়েছে, বিশাল ব্যাপার। উত্তর আমেরিকার মাছ, অ্যালিগেটর, অস্কার, ব্ল্যাক প্যারট। দক্ষিণ আমেরিকার মাছ, দক্ষিণ পূর্ব এশিয়ার মাছ। ওরে বাপরে, কুলিক পাখিরালয়ে এসে তো অনেকক্ষণ ধরে মাছ দেখে ফেললাম। দেখি এবার একটু পাখি দেখা যাক। নীরবতা বজায় রাখুন, সেটা কাদের জন্য? ভেতরে তো পাখিরা প্রচুর চিৎকার করছে। সব পাখির নাম পড়তেও পারছি না, শুধু বুঝতে পারছি অনেক দূর দূর থেকে এসেছে বেচারা। সাউথ ইস্ট এশিয়া, অস্ট্রেলিয়া। যা, ঢোকার গেটে তো তালা দেওয়া রয়েছে, তাহলে কি হবে? খাঁচা থেকেই দেখতে হবে। কি খাচ্ছিস তোরা? একটা গোটা দিন কাটিয়ে ফেললাম কুলিক পাখিরালয়ে। রোদ আর বৃষ্টির সঙ্গে পাখির কলতান, সবুজ গাছের মাঝখানে কীভাবে যে সময়টা কেটে গেল। বছরে অন্তত একটা দুটো দিন কাটানো যেতেই পারে এদের সঙ্গে। আবার আসবো। আপাতত আমাকেও এবার বাসায় ফিরতে হবে।